নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাটলেট। কোনো চিকেন বা ফিশ কাটলেট নয়, আজ আমি বানাবো ভেজিটেবল কাটলেট। এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার বানালে বারবার বানাতে হবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি দুটো আলু, একটা ভুট্টা যেটাকে আমরা সুইট কর্ন বলি, এক টুকরো আদা, দুটো পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমে আমি সুইট কর্নটা বটি দিয়ে কেটে নেব। তো তোমরা দেখো ভিডিওতে। সুইট কর্নটা কাটার সময় এরকম করে হাত দিয়ে ধরতে হবে বন্ধুরা, নাহলে চারিদিকে ছিটকে এগুলো চলে যাবে। তো দেখো, এটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিও। লাইক দিতে কোনো রকম টাকা লাগে না বন্ধুরা। আর আমার চ্যানেলের এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে। লাইক বা সাবস্ক্রাইব করার জন্য কোনো রকম টাকা কিন্তু পে করতে হয় না বন্ধুরা। তো দেখো, এবার আমি গাজরগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নেব। তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। একটা লাইক পেলে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হই। তো দেখো, এবার আমি এইভাবে বিটগুলো কেটে নেব। প্রথমে বিটের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার বিটটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা যতটা পারো ছোট করে কেটে নিও বন্ধুরা। সবজিগুলো যত ছোট করে কাটবে পরবর্তীতে রান্নাটা করতে গিয়ে আমাদের সুবিধা হবে। তো দেখো, সমস্ত সবজি কাটা হয়ে গেছে, কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা জল দিয়ে আমি সমস্ত সবজি ঢেলে দেবো, তারপর ঢাকা দিয়ে এগুলোকে সিদ্ধ হতে দেবো। তো দেখো, ফিরে আসলাম, সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা এবার দেখে নেব। তো দেখো বন্ধুরা, আমার এই সবজিতে একটুও কিন্তু জল নেই, সমস্ত জল শুকিয়ে গেছে। আর দেখো, এখানে আমি খুন্তি দিয়ে একটা সবজি কেটে দেখাচ্ছি, এটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। এই কারণেই বলছিলাম বন্ধুরা, সবজিগুলো ছোট করে কাটতে, যত তাড়াতাড়ি যত ছোট কাটবো সবজিগুলো তত তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এবার আমি কি করবো, এগুলোকে ভালোভাবে মেখে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে এগুলোকে মেখে নিচ্ছি। তো মাখার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বা বেশি করতে পারো। আর দিয়ে দেবো 1 চামচ আদা কুচি, দিয়ে দেবো 2 চামচ ব্রেড ক্রাম্ব, স্বাদ মতো নুন আর চিনি, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মাখার সময় যদি তোমাদের মনে হয় যে এটা খুব বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা চাইলে ব্রেড ক্রাম্বের গুঁড়োটা আর একটু বাড়িয়ে দিতে পারো, অথবা এখানে তোমরা চাইলে একটু চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। তাতে কি হবে, এই ডোটা একটু টাইট হবে, পরবর্তীকালে আমরা যখন কাটলেট বানাবো তখন এটা ভেঙে যাবে না। তো খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব আমরা। দেখো বন্ধুরা, আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি এখানে দিয়ে দেব ময়দা। এখানে আমি 3 চামচ ময়দা নিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে অল্প করে জল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। একবারে অনেক জল দেওয়া যাবে না বন্ধুরা, অল্প অল্প করে জল মেশাবো আমরা। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার একটু ঘন হয়েছে, এখানে আমি আরেকটু জল দেব। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে, ঘনত্বটা কেমন হবে বুঝতে পারছো। তো দেখো, এবার আমি কিছুটা ডো নিয়ে এখানে আমি প্রথমে একটা চ্যাপটা করে নিয়ে সেটাকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে উপর থেকে ব্যাটারটা লাগিয়ে দেব। এটা লাগানোর কারণ হচ্ছে, এর উপর যখন আমরা ব্রেড ক্রাম্বটা লাগাবো সেটা খুব ভালোভাবে আমাদের কাটলেটের গায়ে ব্রেড ক্রাম্বটা লেগে যাবে।
তো দেখো এবার আমি ব্রেড ক্রাম্বের উপর এগুলো রেখে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমরা এটা একটা ডায়মন্ড শেপ দিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারো। প্রথমে আমি শেপ দিইনি বন্ধুরা, কারণ যখন ব্যাটারে চোবাবো তখন আবার এটা আকারটা খারাপ হয়ে যাবে, ওই জন্য প্রথমে আমি চ্যাপটা করে ব্যাটারে চুবিয়ে তুলে নিলাম। এবার ব্রেড ক্রামের গুঁড়োগুলো দেওয়ার সময় আমি এগুলো শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো একটা কড়াইতে ভালো করে তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার কাটলেটগুলো। এগুলোকে আমি হালকা আঁচে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে কি হবে উপরটা খুবই মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা আমার কাটলেট রেডি। আমি এবার এগুলোকে তুলে নেব এবং পরিবেশন করব। রেসিপিটা বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানিও যে এর টেস্ট তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।